श्री कृष्णा। जय श्री गुरुदेव। जय श्री श्री गौरहरि। श्री श्री राधा माधव की जय। आज আমরা জানব এক ভক্তের কাহিনী। ভক্তির দ্বারা ভগবানকে যে কিভাবে পাওয়া যায় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভগবান সবার ভক্তি দেখেন, ভক্তি ভাব দর্শন করেন। ভাবগ্রাহী জনার্দন। নীলাচল ধামে, পুরী ধামে কাছেই একটি গ্রামে এক চাষি বসবাস করতেন। আর ওই চাষির এক কন্যা ছিল। সেই কন্যার নাম পদ্মা। সেই পদ্মা এত গুণবতী ছিলেন আর এত ভক্তিমতী ছিলেন যে সেই পদ্মার গুণে, ভক্তিতে প্রভু শ্রী জগন্নাথ দেব তিনি মুগ্ধ। ওনার গুণ ছিল কি, তিনি গীত গোবিন্দম খুব সুন্দরভাবে মধুর সুরে গাইতে পারতেন। আর গীত গোবিন্দম তিনি খুব সুন্দর মধুর সুরে গাইতেন। পদ্মা প্রত্যেক দিন গাইতেন। একদিন বিকালে পরন্ত বেলায় চাষের জমিতে গিয়ে বেগুন গাছ লাগানো আছে, তো সেই বেগুন খেতে গিয়ে বেগুন তুলছিলেন পদ্মা। আর তুলতে তুলতে গীত গোবিন্দম মধুর সুরে গাইতে লাগলেন। প্রভু শ্রী জগন্নাথ দেব গীত গোবিন্দম শ্রবণ করে এত আনন্দ পাচ্ছিলেন যে তিনি ওই পদ্মার কাছে, প্রভু শ্রী জগন্নাথ দেব তিনি পদ্মার কাছে ওই বেগুন খেতে উপস্থিত হয়ে গেছেন। সেখানে ওই বেগুন খেতে উপস্থিত হয়ে গিয়ে গীত গোবিন্দম গান শ্রবণ করছেন আর আনন্দে বিভোর হয়ে আছেন। পদ্মা সেটা বুঝতে পারেনি। ভগবান তিনি পদ্মার পিছনে পিছনে যাচ্ছেন। পদ্মা যেদিকে যেদিকে যাচ্ছেন ভগবানও পিছনে পিছনে যাচ্ছেন। এইরকম করতে করতে বেগুনের অনেক কাঁটা থাকে, তো কোনো কোনো বেগুনের আবার বড় বড় কাঁটা থাকে, কোনো কোনো বেগুনের ছোট কাঁটা। তো এবার বেগুন খেতে এদিকে ওদিকে যেতে যেতে প্রভুর কাপড়ে, প্রভুর বস্ত্রে কখনো কাঁটা বিদ্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, এদিকে ওদিকে আটকে যাচ্ছে। কিন্তু সেদিকে প্রভু জগন্নাথ দেবের কোনো খেয়াল নেই। তিনি ওই গীত গোবিন্দম গীত শ্রবণে বিভোর হয়ে আছেন। এইরকম ভাবে এদিক ওদিক করতে করতে কখন যে ওনার উত্তরীয়টা খুলে চলে গেছে, বেগুন খেতে পড়ে গেছে, সেটা প্রভু জগন্নাথ দেব খেয়ালই করেন। তারপর এই পদ্মার বেগুন সংগ্রহ করা হয়ে যায়। তারপর পদ্মা যখন গৃহে ফিরে যায় তখন প্রভু তিনি আনন্দে সন্তুষ্ট হয়ে, সন্তুষ্ট চিত্তে তিনি পুরীর মন্দিরে ফিরে এলেন। কিন্তু ওনার যে উত্তরীয়, সেই উত্তরীয়টা তো খেতেই পড়ে রয়েছে। এদিকে পান্ডারা সবাই এসে লক্ষ্য করে কি প্রভুর বস্ত্র এরকম এলোমেলো হয়ে গেছে কেন, আর প্রভুর বস্ত্রতে কি ওটা লেগে ওই রকম কি আটকে আটকে আছে মনে হচ্ছে, আবার একটু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এরকম প্রভুর তো নতুন বস্ত্র, এটা তো নতুন বস্ত্র, তো এরকম সুন্দর ঝকঝকে বস্ত্র এরকম ছিন্ন ভিন্ন হয়ে গেল কি করে? হাই, প্রভুর উত্তরীয় কোথায় গেল? এ তো কোনো স্বাভাবিক ব্যাপার নয়, এ তো অশুভ ব্যাপার। প্রভুর বস্ত্রে দেখা যাচ্ছে কাঁটা লেগে আর ছিন্ন ভিন্ন হয়ে আছে বস্ত্র, আর ওপরের উত্তরীয়টা নেই। এটা কি করে হলো? এখানে কি কেউ প্রবেশ করেছিল? সবাই বলা কয়া করছে যে না না, এখানে তো কেউ প্রবেশ করেনি। এমন কেউ প্রবেশ করেনি যে প্রভুর বস্ত্র এই রকম করার সাহস পাবে, এরকম কেউ প্রবেশ করেনি।
সবসময় তো প্রভুর সেবায় ভক্তরা রত আছেন। এদিকে রাজার কাছে জানানো হলো, পান্ডারা রাজার কাছে জানালেন যে তাহলে কি হবে এখন। রাজা তড়িঘড়ি করে ছুটে চলে এলেন প্রভুর কাছে মন্দিরে। এসে দর্শন করে তো রীতিমতো অবাক, যে সত্যি এরকম কি করে হলো, এ তো অমঙ্গলজনক কোনো ঘটনা। মনে হয় কোনো আমাদের খুঁত হয়েছে, মনে হয় এমন কোনো ত্রুটি হয়েছে যার জন্য প্রভুর বস্ত্র ওরকম ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কাঁটা আটকে আছে। কিছুই তো বোঝা যাচ্ছে না, তো অশুভ সংকেত, অশুভ লক্ষণ। এটা কি হবে? এটা জানার জন্য, প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভ করার জন্য রাজা সহ সকল পান্ডারা, পূজারীরা সবাই ধর্নায় বসলেন। অনাহারে থেকে, নিরাহারে থেকে ধর্নায় বসলেন যে হে প্রভু, আমরা যতক্ষণ না জানতে পারছি আমাদের ত্রুটি কি, ততক্ষণ আমরা এখানেই থাকবো, ধর্না দিয়ে অনাহারে থাকবো। তো তখন রাত্রিবেলা প্রভু জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে দর্শন দিলেন। দর্শন দিয়ে বললেন, স্বপ্নাদেশ করলেন যে হে রাজা, কারো কোনো দোষ নাই, কারো কোনো ত্রুটি হয়নি, বরং এখন আমি আনন্দে বিভোর হয়ে আছি। কারণ পাশের যে ছোট্ট গ্রামে একজন চাষির কন্যা আছে, তার নাম পদ্মা। আর সেই পদ্মা গীত গোবিন্দম এত সুন্দর সুরে গায় যে সেই গীত গোবিন্দম শ্রবণ করার জন্য আমি তার পিছনে পিছনে তার বেগুন খেতে চলে গিয়েছিলাম। আর সেই বেগুন ক্ষেতের বড় বড় কাঁটা আমার বস্ত্রে আটকে আছে, আর ওই বস্ত্র ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি তো তখন লক্ষ্য করিনি, কিন্তু এখন লক্ষ্য করছি। আর সেখানেই আমার উত্তরীয়টা হয়তো খুলে গেছে, ওইখানেই পড়ে রয়েছে। আমি আর উত্তরীয়র দিকে আমার কোনো মন নেই। আমি চলে এসেছি মন্দিরে, আনন্দে সন্তুষ্ট চিত্তে চলে এসেছি। তো আমার ইচ্ছা হচ্ছে এটাই যে ওই পদ্মাকে এখানে এনে প্রত্যেকদিন গীত গোবিন্দ শ্রবণ করাতে বলতে হবে। আমি ওই পদ্মার মুখে প্রত্যেকদিন গীত গোবিন্দম শ্রবণ করতে চাই। তখন রাজা তিনি সবকিছু জানতে পেরে, স্বপ্নাদেশ পেয়ে সেই লোকজনদের নিয়ে সেই চাষির কাছে গিয়ে সমস্ত কথা খুলে বললেন যে আপনার কন্যার গীত গোবিন্দম গীতে গাওয়ায় মুগ্ধ হয়ে, শ্রবণ করে ভগবান শ্রী জগন্নাথ দেব মুগ্ধ হয়ে তিনি বলেছেন, আদেশ করেছেন প্রত্যেক দিন ওনার কাছে গিয়ে গীত গোবিন্দম শ্রবণ করাতে। তখন এই কথা শ্রবণ করে সেই চাষি, তার কন্যা সবাই অতি সন্তুষ্ট হলেন, অতি আনন্দিত হলেন, নিজেদেরকে সৌভাগ্যবান সৌভাগ্যবতী বলে মনে করতে লাগলেন। যে কি, আমরা তো জানি না যে, পদ্মা ভাবছেন যে আমি তো জানি না যে আমি কেমন গাই, তো প্রভুর পছন্দ হয়েছে, আমি অবশ্যই যাব প্রভুর কাছে গীত গোবিন্দম শ্রবণ করাতে বলে সেই পদ্মা আনন্দ চিত্তে সেখানে এসে প্রত্যেক দিন গীত গোবিন্দম শ্রবণ করাতেন প্রভুকে। আর সেখানে রাজা তখন সেই পদ্মার পুরো পরিবারকে পুরীর মন্দিরের কাছে থাকার ব্যবস্থা করে দিলেন, প্রত্যেক দিন গীত গোবিন্দম শ্রবণ করানোর জন্য প্রভু জগন্নাথ দেবকে। এইভাবে পদ্মা যতদিন তিনি জীবিত ছিলেন, দেহে ছিলেন, ততদিন তিনি প্রভু জগন্নাথ দেবকে সুমধুর সুরে গীত গোবিন্দম শ্রবণ করিয়েছেন। দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে কি, ভগবান এটা বিচার করেন না যে কে কোন কুলে জন্মগ্রহণ করছে, কে কার কত বংশ মর্যাদা রয়েছে, কে কোন জাতির, সে পুরুষ কি নারী কি এসব ভগবান বিচার করেননি। ভগবান তিনি কি বিচার করেন? ভক্তি ভাব তিনি গ্রহণ করেন, যার মাধ্যমেই ভগবানকে লাভ করা যায়। ভগবান গীতায় বলছেন, মাং হি পার্থ ব্যপাশ্রিত্য ইয়েপি স্যু পাপ যোনয়ঃ স্ত্রিয় বৈশ্যাস্তদ শূদ্রাস্তেপি ইয়ান্তি পরাঙ্গতিম। অর্থাৎ যারা আমার ভজনা করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র, অতি নীচ জাতি যেমনই হোক না কেন, যারা আমার ভজন করে তারা অবশ্যই আমার পরমধাম প্রাপ্ত হয় নিঃসন্দেহে। তো ভগবানের পরমধাম প্রাপ্ত হওয়া যায়,
ভক্তি ভাব নিয়ে ভগবানকে ডাকতে হয়, আকুল হয়ে ব্যাকুল হয়ে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।